গোষ্ঠীর কেউ কেন নির্বাচনে নেই এটাই কিন্তু আসলে দেখিয়ে দেয় যে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী ও গত নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী মেঘনা আলম। শুক্রবার ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, মির্জা আব্বাসের কিছু হলে তার জন্য ৮০% দায়ী থাকবে পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা। তার এই মন্তব্যের ভিত্তিতে দেশজুড়ে জাতীয় থেকে শুরু করে স্থানীয় পর্যায়েরও নানা গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফেসবুক পোস্টে মেঘনা আলম মির্জা আব্বাসের সঙ্গে একটি স্মৃতির কথা উল্লেখ করে লেখেন, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেছিলেন তখন তিনি একজন বয়স্ক ও সিনিয়র নেতা হওয়া সত্ত্বেও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সেটি গ্রহণ করেন। ওনার ভদ্রতা ও শিষ্টাচার কতখানি তা আমি তখনই বুঝতে পারি। আমি নতুন, নারী ও কম বয়সী হওয়া সত্ত্বেও আমার প্রতি শ্রদ্ধা দেখানোর বোধ ওনার ছিল। শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না। মেঘনা আলম আরও জানান, মির্জা আব্বাস একসময় তাকে বলেছিলেন যে তার বিরুদ্ধে ২ শতাধিক মামলা রয়েছে। সেই সময় মেঘনা আলম যখন একটি ভুয়া মামলায় পড়েছিলেন তখন তাকে সাহস দিয়ে মির্জা আব্বাস বলেছিলেন, জনপ্রিয় মানুষের বিরুদ্ধে এমন ভুয়া মামলায় ভেঙে পড়ার কিছু নেই। আমার বাবাও আছেন সম্প্রতি ঢাকা ৮ আসনের আরেক সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে বিরূপ মন্তব্য করার সমালোচনা করে মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি যে কোনো মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল। পাটোয়ারির এ ধরনের মন্তব্য করা মোটেও ঠিক হয়নি। একই পোস্টে তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, মির্জা আব্বাস সাহেব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই প্রত্যাশা। তবে ওনার যদি কোনো ক্ষতি হয় তবে পাটোয়ারির অনিয়ন্ত্রিত ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্যকেই এর বড় কারণ হিসেবে ধরা হবে। উল্লেখ্য, গত বুধবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আজ তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। শফেল মাওলা, কালের কণ্ঠ।